আমি দেশ এবং বাইরের বিদেশ সকলের কাছে আমি আকুল আবেদন, আমি হাতে ধরে পায়ে ধরে বলি, আমাকে আপনারা যতটুকু পারেন আমাকে সাহায্য করেন। এই কথাটাই আপনাদের আপনাদের মস্তিষ্কে জ্ঞানের মধ্যে রাখবেন। আমি একবারে অসম্ভব, আপনারা কিছু সাহায্য করলেন বাঁচতে পারি, আর সাহায্য না করলে আমার তো মরণ ছাড়ার কোনো বুদ্ধি নেই। আমি আর আপনাদের মাধ্যমে বাঁচতে চাই, আমার আল্লাহর ওয়াস্তে বাঁচার জন্য কিছু সাহায্য করেন। আমি আপনাদের হাতে পায়ে ধরে এই আকুল আবেদন করি। সুপ্রিয় শ্রোতা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আবারও চলে আসলাম আসমিতা 2 নং ওয়ার্ড পূর্ব চারিপাড়া। অসুস্থ রোগী, সম্ভবত ওনার ক্যান্সারের হয়েছে এবং আরো অনেক ধরনের অসুস্থ আছে। আমরা ওনার সাথে কথা বলবো, আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আমি আছি, আল্লাহ যেরকম রাখছে, কিন্তু আমার অসুস্থতা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। যে আপনি যে অসুস্থতা আছেন, কতদিন ধরে এই সমস্যাটা? আপনি সমস্যাটা প্রায় 5 মাসের মতো। 5 মাস। আপনার এর ভিতরে চিকিৎসা নেন নাই? চিকিৎসা আমি ভাগলপুর পরীক্ষা নিরীক্ষা করাইছিলাম, জি ওরা বলছিল মহাখালী যাইবার জন্য, জি। কিন্তু মহাখালী আমি অর্থের অভাবে যাইতে পারি না। আমি নিয়মিত ওষুধ খাইতে পারি না অর্থের অভাবে। আমি আমার দেশের যারা আছে, দেশবাসী যারা আছে এবং দেশের বাইরে প্রবাসী যারা আছে, আমি সবার হাতে পাও ধরে করে আমি বাঁচতে চাই। আমাকে আপনারা দয়া করিয়া সাহায্য করিয়া আমাকে বাঁচার একটা রাস্তা করে দেন। হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে, দেশ দেশের বাইরে সবার কাছে পায়ে ধরে আমার এই আকুল আবেদন। ইনশাআল্লাহ হবে। বলেন। আমি খুব অসুস্থ, অসুস্থ এমন অবশ্য অসুস্থ যে অসুস্থ আর বলা বাহুল্য। আমি সবার কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাই, আমাকে সাহায্য করবেন আপনারা মেহরবানি করিয়া। 10-এর লরিয়ার পূজা, 10 জনে যদি 1 টাকা করে দেয় তাহলে 10 টাকা হয়ে যাবে। এই আশা নিয়ে, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে আমি পায়তো ধরে মিনতি করিতেছি, মেহরবানি করিয়া আমাকে সাহায্য করুন। সুপ্রিয় শ্রোতা, আপনারা তো আসলে ওনার যে কথাগুলো শুনছেন, আসলে শুনেন, বাঁচন মরণ সব উপরওয়ালার হাতে। আমরা চেষ্টা করবো, উনি যে এই বয়সে যে উনি যে রোগগুলা নিয়ে ভুগতেছেন, আমি প্রত্যেককে অনুরোধ করবো যে যে অবস্থানে আছেন, উনাকে উনি যে বলছে 1 টাকা করেও যদি দেন তাইলে মনে করেন অনেক কিছু, যে যতটুকু পারেন ওনাকে সহযোগিতা করবেন এবং ওনার পাশে দাঁড়াবেন। এখন আমরা যে ওনার যে প্রতিবেশী যারা আছে, যারা অনেক সময় ওনাকে বিভিন্ন ভাবে আর্থিক ভাবে সহযোগিতা করে, আমরা ওনাদের সাথে কথা বলবো, আমাদের সাথেই থাকেন। এলাকাবাসী এবং আমাদের মাননীয় সাবেক চেয়ারম্যান মাহবুব রহমান বাচ্চু সাহেবের কাছে গেছে, উনিও কিছু সাহায্য সহযোগিতা করেছে। অনেক টাকা তুলছি, তোলার পরে প্রায় 60-70 হাজার টাকা মতো তুলছি, কিন্তু এই টাকাটা উনি চিকিৎসা হয় নাই। ওই যে উনি যে লোকটা, উনি আজকে দীর্ঘ এই 5-6 মাস ধরে, আগে আর 5 বছর দিন ধরে কিছু, মানে 6 মাস ধরে অসুখ, খুব বেশি অসুখ। মানে আমাদের দেশবাসী, আমরা যারা আছি, এলাকাবাসী, উনি নিয়া বা এলাকার অনেক কিছু টাকা পয়সা করিয়া ডাক্তার বিভিন্ন হয়েছে গেলে পরে, কিন্তু আমরা মানে করতে পারতেছি না, উনি চিকিৎসা করতে পারতেছি না, টাকা হবে। আমাদের 2 নং ওয়ার্ড বা 3 নং ওয়ার্ড আসমিতে প্রবাসী যারা আছে, সব ভাই জন্য আমাদের অনুরোধ, যে মনে পারেন আপনারা একটু সহায়তা করেন। এই লোকটা আমরা সব মিলে 10 মিলে কোটি টাকা মহিলা আমরা একটু সংসার করতে সব আল্লাহ, কিন্তু তারপরে সাথে দেখতে হয়, এই আমাদের অনুরোধ। ওনার ব্যাপারে, ওনার অসুস্থ অনেকদিন ধরে, আগে তো চলতে পারছে, ওনার মাধ্যমে সংসারটা পুরাটা ফ্যামিলি চলতো। অসুস্থ হয়ে যাওয়ার কারণে একটু বেকায়দায় পড়িয়া গেছে গিয়া, অসহায়। তারা একজনে সংসারের মেঝে ফেসলা দিয়ে গেছে গিয়া, টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, এমন নানান রকমের একটা ছতর মঙ্গল লাগিয়ে গেছে গিয়া। এখন আমরা কিছু গ্রামবাসীরা কিছু টাকা পয়সা গ্রামের আমরা কিছু উঠাইছিলাম, উঠানোর পরে এই টাকা দিয়ে আমরা কিছু করতে পারছি না, খালি চিকিৎসা, বাগলপুরে চিকিৎসা করার পরে দেয়া
ইতিহাসটা এইভাবে দৌড়াদৌড়ি হয়ে শেষ হয়ে গেছে। বড় ধরনের একটা চিকিৎসা নেওয়ার মতো পয়সা আমরা তুলতে পারি নাই। বলবো আমি আমি তো অসহায় আর্থিক অবস্থায় আমি আছি। আমার আমি করে দুনিয়ার বাদ মানুষ, আমার দ্বারা যে আমার কিছু উপকার করব এই ক্ষমতা আমার নাই। কাজে আমি দেশ এবং বাইরের বিদেশ সকলের কাছে আমি আকুল আবেদন, আমি হাতে ধরে পায়ে ধরে বলি, আমাকে আপনারা যতটুকু পারেন আমাকে সাহায্য করেন। এই কথাটাই আপনাদের মস্তিষ্কে জ্ঞানের মধ্যে রাখবেন। আমি এক করে অসম্ভব, আপনারা কিছু সাহায্য করলেন বাঁচতে পারি, আর সাহায্য না করলে আমার তো মরণ ছাড়ার কোনো বুদ্ধি নেই। আমি আর আপনাদের মাধ্যমে বাঁচতে চাই। আমার আল্লাহর বাঁচতে বাঁচার জন্য কিছু সাহায্য করেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে এই আকুল আবেদন করি। পরিশেষে একটা কথাই বলতে চাই, বাঁচন মরণ সব উপরওয়ালার কাছে। আমরা ইচ্ছা করলে একজনকে বাঁচাতে পারবো না। আমি প্রত্যেকটা যারা সমাজে মধ্যবিত্ত আছেন বা সমাজে অত ভালো আছে বা যারা প্রবাসী আছেন দেশ ও দেশের বাইরে, আমার এই ভিডিওটা যারা দেখবেন সকলের কাছে আমি অনুরোধ করব, ওনার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে ভিডিওটা অনেকে দেখতে পারবেন এবং ওনার অনেক বড় ধরনের উপকার হবে। আমি প্রত্যেকটা ভাইকে বলবো ভিডিওটা শেয়ার করবেন। পরিশেষে একটা কথা বলতে চাই ভাই, আপনার অল্প অল্প দানে কিন্তু এই যে বৃদ্ধ যে লোকটা আছে ক্যান্সারে আক্রান্ত, উনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। এখন ডাক্তারে বলছে যে উনি সম্ভবত যে চিকিৎসা করতে গেলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। তাই আমি সকলের প্রতি অনুরোধ করবো, দেশ এবং দেশের বাইরে যারা আছেন অল্প অল্প করে ওনাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং ওনার যে বিকাশ নাম্বার আছে আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনি ওনার সাথে যোগাযোগ করবেন আর ওনার যে খোঁজ খবর আপনারা নিতে পারবেন। এবং উনি যে অবস্থা বর্তমানে আছেন আসলে উনি অনেক কথা বলতে পারছেন না, চেষ্টা করছি যতটুকু পারছি উনি বলছে। আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা এই অসহায় লোকটাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। ভাই 10 লরি একের বোঝা, উনিও বলছে আমিও বলছি, সকলকে অনুরোধ করব আপনারা ওই রোগীটার পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ আশা করি উনি সুস্থ হয়ে যাবেন, আগের মতন আমাদের সাথে চলাফেরা করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আমি এমডি কুকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।